হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাথমেটিক। আজকে আমরা সুবিদ্যা স্তরের অঙ্কের বইয়ে নৌকা স্রোতের অঙ্কগুলো কিভাবে দ্রুত করা যায় এবং কি পদ্ধতিতে করলে আমরা পরীক্ষার খাতা থেকে দ্রুত করে আসতে পারবো সেই বিষয়টা আজকে তোমাদের শেখাবো। দেখো, নৌকা স্রোতের অঙ্ক তোমরা শিখেছো। নৌকা স্রোতের অঙ্ক করতে গেলে তোমরা জানো যে 4টে সূত্র লাগে। সেই সূত্রগুলো কি কি? ধরো নৌকার সূত্র, নৌকা সমান সমান কি? অনুকূল যোগ প্রতিকূল বাই 2। স্রোত সমান সমান কি? অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। তাহলে নৌকা স্রোত গেল। এবার অনুকূলের সূত্র, অনুকূল সমান সমান কি? নৌকা প্লাস স্রোত। আবার প্রতিকূল সমান সমান কি? নৌকা মাইনাস স্রোত। এই 4টে সূত্র আমাদের দিয়ে নৌকা স্রোতের অঙ্কগুলো আমরা করতে পারবো। কিন্তু নৌকা স্রোতের অঙ্ক করার আগে সব থেকে বিষয় যেটা জানতে হবে কি, গতিবেগ। গতিবেগ সবসময় কিসে আনতে হবে? গতিবেগ সর্বদা কিলোমিটার পার আওয়ার অর্থাৎ ঘন্টায় আনতে হবে। কিলোমিটার পার আওয়ার অর্থাৎ কি? অর্থাৎ ঘন্টায় আনতে হবে। এইবার এইটুকু গেল কি আমাদের গুলো কি কি আছে সেগুলো শিখলাম। এইবার নৌকা স্রোতের অঙ্ক করতে গেলে আমাদের জানতে হবে যে কোন সূত্র কখন প্রয়োগ করব। দেখো, আমাদের যদি কোনো অঙ্কের মধ্যে 3টে জিনিস পড়ে পাই, অর্থাৎ কি, ধরো নৌকা পেয়েছি, স্রোত পেয়েছি আর অনুকূল পেয়েছি। অনুকূল, তাহলে কি দেখো, নৌকা পেয়েছি, স্রোত পেয়েছি আর অনুকূল। দেখো, আমরা একে দুটো ভাগে ভাগ করবো। দেখো, নৌকা স্রোতের একটা জোড়া, অনুকূল প্রতিকূলের একটা জোড়া। তাহলে দেখো, এই নৌকা স্রোতের কিন্তু দুটোই আছে, তাহলে অনুকূলের কিন্তু জোড়া নেই। তাহলে যার জোড়া থাকবে না তার সূত্রটা আমরা প্রয়োগ করবো। এখানে এইটুকু করলেই আমাদের অঙ্ক হয়ে গেল। দেখো কি করে করব। তাহলে আমরা আজকে নৌকা স্রোতের অঙ্কগুলো পরপর করতে করতে যাই। দেখো, প্রথম অঙ্কটা কি বলেছে? প্রথম অঙ্কটাই বলেছে স্থির জলে নৌকার বেগ 13 কিলোমিটার পার ঘন্টা। তাহলে নৌকার বেগ কত বলেছে আমাদের এখানে? নৌকা সমান সমান বলেছে 13 কিলোমিটার পার ঘন্টা। বলেছে স্রোতের বেগ 4 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এখানে স্রোত কত বলেছে? স্রোত সমান সমান 4 কিলোমিটার পার আওয়ার। স্রোতের অনুকূলে 68 কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে? তাহলে এখানে কিন্তু আমাদের আরেকটা কি? অনুকূল। তাহলে এখানে কোন সূত্র প্রয়োগ করব? অনুকূলের সূত্র প্রয়োগ করব, কারণ নৌকা স্রোতের অর্থাৎ কি, এই জোড়া দুটোই আছে। তাহলে অনুকূলের সূত্র কি? অনুকূলের সূত্র নৌকা প্লাস স্রোত। তাহলে 13 আর 4 যোগ করলে কত হয়? তার মানে 13 যোগ 4 যোগ করলে হলে কত? 17। তাহলে অনুকূলে গতিবেগ পেলাম কত? 17। এবার বলেছে 68 কিলোমিটার যেতে কত সময় লাগবে? তাহলে 17 যায় কত ঘন্টায়? 1 ঘন্টায়। বলেছে 68 যাব কত ঘন্টায়, এটা আমাদের বের করতে বলেছে। এখানে কি করতে হবে? মাঝখানে সমান সমান দিয়ে দুপাশে একটা দাগ দিয়ে দিতে হবে। এটা দিয়ে এটা কাটলে কত হচ্ছে? 4 হয়। তাহলে এখানে জিজ্ঞাসা চিহ্ন অর্থাৎ x সমান সমান কত? 4 ঘন্টা। তাহলে উত্তর কিন্তু চলে আসলো কি? 4 ঘন্টায় এই 68 কিলোমিটার যেতে পারবো। দুই দাগে কি বলেছে? স্থির জলে নৌকার বেগ 13 কিলোমিটার পার ঘন্টা। তাহলে স্থির জলে নৌকার বেগ কত বলেছে আমাদের? নৌকা বলেছে 13 কিলোমিটার পার ঘন্টা, অর্থাৎ 13 কিলোমিটার গতি। স্রোতের বেগ 4 কিলোমিটার পার ঘন্টা। তাহলে স্রোত কত বলেছে আমাদের? স্রোত বলেছে 4 কিলোমিটার পার ঘন্টা। স্রোতের প্রতিকূলে 63 কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে? তাহলে প্রতিকূলে বলেছে, তার মানে এখানে প্রতিকূলের সূত্র প্রয়োগ করে দিলে হয়ে গেল। কারণ কি, নৌকা স্রোতের দুজনায় আছে। তাহলে প্রতিকূলের সূত্র কি? নৌকা মাইনাস স্রোত, অর্থাৎ 13 মাইনাস 4 করলে কত পাই? 13 থেকে বাদ দিলেই হয় আমাদের 9। তাহলে 9 যায় কত ঘন্টায়? 1 ঘন্টায়। যেতে বলেছে কত? 63। তাহলে 63 যাব কত ঘন্টায়? মাঝখানে দুপাশে দাগ দিয়ে মাঝখানে সমান সমান দিয়ে দিলেই হয়ে গেল। এটাতে কাটলে কত হচ্ছে? 7। তাহলে x সমান সমান কত পেলাম? 7। তার মানে কিন্তু আমাদের 7 ঘন্টায় 63 কিলোমিটার যেতে পারবো। তিন দাগে কি বলেছে? স্থির জলে নৌকার বেগ 10 কিলোমিটার পার ঘন্টা। নদীর স্রোতের বেগ 5 কিলোমিটার পার ঘন্টা। অনুকূলে 1 ঘন্টা 12 মিনিটে নৌকাটি কত কিমি পথ অতিক্রম করবে? তাহলে এখানে স্থির জলে নৌকার বেগ কত বলে দিয়েছে আমাদের? এখানে নৌকার বেগ বলেছে কিন্তু 10।
স্রোতের বেগ কত বলেছে, তাহলে স্রোত বলেছে কিন্তু 5। এবার বলেছে কি স্রোতের অনুকূলে, তাহলে অনুকূলে লিখে নাও, অনুকূল। অনুকূল সমান সমান কি, তাহলে নৌকা প্লাস স্রোত, তাহলে 10 যোগ 5 সমান সমান কত, 15। এটা কিন্তু 1 ঘন্টা, এবার কিন্তু ঘন্টা লিখবো না, কারণ কি বলেছে 1 ঘন্টা কত মিনিট বলে দিয়েছে আমাদের এখানে, দেখো 1 ঘন্টা 12 মিনিট। আচ্ছা তোমরা লিখতেও পারো 1 ঘন্টা, 1 সমান সমান কত, এখানে 60 লিখতে পারো। এবার 1 ঘন্টা 12 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 12 মিনিট মানে 60 যোগ 12 সমান সমান কত, 72 মিনিটে কতটুকু যাবো সেটুকু বের করতে। তাহলে এর নিচে 72 বসিয়ে দাও, সময়ের নিচে সব সময় সময় বসাবে, আর এটা সমান সমান কত, এক্স তাহলে ধরে নাও, মাঝখানে সমান সমান দিয়ে দুপাশে দাগ দিয়ে দাও, অঙ্ক হয়ে গেল। কাটাকুটি করে এটাতে কাটলে কত হয়, 4, 4 দিয়ে কাটো 18, এক্স সমান সমান কত পেলে, 18 কিন্তু পেয়ে গেল। অর্থাৎ কি 1 ঘন্টা 12 মিনিটে কত কিলোমিটার যাবে, 18 কিলোমিটার যাবে। 4 দাগ, 4 দাগে কি বলেছে, স্থির জলে নৌকার বেগ 5 কিলোমিটার পার ঘন্টা। তাহলে নৌকার বেগ কত বলে দিয়েছে আমাদের এখানে, নৌকা কিন্তু বলেছে 5 কিলোমিটার পার ঘন্টা। স্রোতের বেগ 3 কিলোমিটার পার ঘন্টা, তাহলে স্রোত কত বলেছে আমাদের এখানে, কিন্তু 3 কিলোমিটার পার ঘন্টা। বলেছে স্রোতের প্রতিকূলে নৌকাটি 4 ঘন্টা 30 মিনিটে কত পথ অতিক্রম করবে। তাহলে আমাদের এখানে প্রতিকূলে যেতে বলেছে, তাহলে চলো প্রতিকূল, তাহলে প্রতিকূল সমান সমান কি, নৌকা, এখানে দেখো প্রতিকূল মানে কি, নৌকা মাইনাস স্রোত। তাহলে নৌকা মানে কত 5, আর স্রোত মানে কত, তাহলে 2, তাহলে 2 যাবো কত, 1 ঘন্টায়, বলেছে 4.5 ঘন্টা, তাহলে 4 ঘন্টা 30 মিনিট, এটা 4.5 ঘন্টা মানে 4.5 ঘন্টা তোমরা লিখতে পারো। তাহলে এর তলায় বসিয়ে দাও 4.5 ঘন্টা, এপাশে একটা দাগ দিয়ে এক্স, মাঝখানে সমান সমান দিয়ে দাও, অঙ্ক হয়ে গেল। কোনাকুনি গুণ করে দাও, অঙ্ক হয়ে গেল। তাহলে এক্স সমান সমান কত, 9, তাহলে কত কিলোমিটার যাবে, 9 কিলোমিটার কিন্তু যাবে। 5 দাগ, 5 দাগে কি বলেছে দেখো, এক ব্যক্তি অনুকূলে 15 কিলোমিটার পার ঘন্টা বেগে এবং স্রোতের প্রতিকূলে 9 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে দাঁড় টানতে পারে। স্থির জলে ওই ব্যক্তির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার। তাহলে এখানে অনুকূলে কত বলেছে আমাদের এখানে, অনুকূলে বলেছে 15 কিলোমিটার পার আওয়ার, প্রতিকূলে বলেছে 9 কিলোমিটার পার আওয়ার, তাহলে প্রতিকূলে কত বলেছে আমাদের, 9 কিলোমিটার পার আওয়ার। স্থির জলে ওই ব্যক্তির গতিবেগ, স্থির জলে ব্যক্তির গতিবেগ চেয়েছে মানে কি, নৌকার গতিবেগ চেয়েছে। তাহলে নৌকা সমান সমান কত, এই দুটোর যোগফল বাই 2, কারণ অনুকূল যোগ প্রতিকূল বাই 2 বলেছে, তাহলে 15 যোগ 9 বাই 2, তাহলে 15 আর 9 যোগ করলে কত হয়, 24, একে 2 দিয়ে ভাগ দিলেই 12। তাহলে কিন্তু আমাদের নৌকার বেগ কত পেলাম, 12 কিলোমিটার পার আওয়ার কিন্তু পেলাম। 6 দাগ, 6 দাগে কি বলেছে, নদীর স্রোতের অনুকূলে একটি নৌকার বেগ 15.5 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এখানে কি বলেছে, অনুকূলে কত বলেছে, অনুকূলে বলেছে 15.5, আবার প্রতিকূলে বলে দিয়েছে, প্রতিকূলে কত বলেছে আমাদের, প্রতিকূলে বলেছে 8.5 কিলোমিটার পার আওয়ার। এর আর কিলোমিটার পার আওয়ার লিখলেও হয়, না লিখলেও হয়, তাই তো। এইবার বলেছে কি স্রোতের বেগ কত, তাহলে স্রোত সমান সমান কিন্তু আমাদের চেয়েছে, অনুকূল প্রতিকূল দেওয়া রয়েছে, তাহলে এই জোরের দেওয়া রয়েছে, তাহলে স্রোত সমান সমান চেয়েছে, তাহলে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, তাহলে 15.5 বিয়োগ কত করব আমরা, তাহলে 8.5 বাই 2, তাহলে এটা করলে আমাদের 7 বাই 2 হয়, 7 বাই 2 মানে 3.5 আমাদের উত্তর চলে আসলো। তাহলে আমাদের এটাই উত্তর চলে আসলো। 7 দাগ, 7 দাগে কি বলেছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 8 ঘন্টায় 80 কিমি যায়। তাহলে অনুকূলে গতিবেগ বলেছে কত, এখানে লিখবে অনুকূল 80 কিলোমিটার কত ঘন্টায়, 8 ঘন্টায়, তাহলে 8 দিয়ে ভাগ দিয়ে দাও, কারণ কি বলেছি গতিবেগ সর্বদা ঘন্টায় কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ ঘন্টায় আনতে হবে, অর্থাৎ কি 1 ঘন্টায় 8 ঘন্টায় যেটা ছিল 8 দিয়ে ভাগ দিয়ে দিলাম, তাহলে দিলেই কত পেলাম, 10 কিলোমিটার পার আওয়ার পেলাম। এটাতে কাটলেই কত পাবো, 10 কিলোমিটার পার আওয়ার পেয়ে যাবো। এটাতে কেটে দাও দরকার হয়, এখানে 10, তাহলে সমান সমান 10 কিলোমিটার পার আওয়ার। এবার বলেছে স্থির জলে নৌকার বেগ, তাহলে অনুকূলে এবার নৌকার বেগ বলেছে, নৌকা সমান সমান কত বলে দিয়েছে আমাদের এখানে, দেখো স্থির জলে নৌকার বেগ বলেছে 8 কিলোমিটার পার আওয়ার। বলেছে স্রোতের বেগ ঘন্টায় কত কিলোমিটার পার আওয়ার, তাহলে স্রোতের বেগ ঘন্টায় কত কিলোমিটার পার আওয়ার, এটা কিন্তু আমাদের চেয়েছে। দেখো এখানে কোনটা আছে, নৌকা স্রোতের জোড়া আছে, অনুকূলের জোড়া নেই, তাহলে অনুকূলের সূত্রে প্রয়োগ করবো। অনুকূলের সূত্র কি, অনুকূল মানে কত, 10 সমান সমান অনুকূলের মান বসিয়ে দিলাম, নৌকার মান কত 8 এবং স্রোতের মান, তাহলে এখানে যোগ দিয়ে স্রোতের মান কত x, তাহলে এটাকে পাশে নিয়ে আসো, অঙ্ক হয়ে গেল 10 - 8
সমান সমান 2 সমান সমান x, তাহলে উত্তর কিন্তু 2 চলে এলো। এইভাবে অঙ্কগুলো করলে সব থেকে দ্রুত করা যায়, নির্ভুল ভাবে করা যায়, কোনো ঝামেলা থাকবে না। আর দেখি কি বলেছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 48 মিনিটে 20 কিমি যায়। তাহলে এখানে কি বলেছে, অনুকূলে। অনুকূলে কি বলেছে, 20 কিমি যায় 48 মিনিট, তাহলে 48 দিয়ে ভাগ। এবার কি বলেছি, সবসময় ঘন্টায় আনতে হবে, ঘন্টা মানে মিনিট যেহেতু আছে, এখানে কত মিনিট দিয়ে গুণ করতে হবে, 60 মিনিট দিয়ে গুণ করে দিলেই আমাদের চলে আসলো। তাহলে এখানে 12 দিয়ে কাটি, 5 বারং 60, 4 বারং 48, 4 দিয়ে কাটো 5, তাহলে কত পেলে এখানে 25 কিলোমিটার পার আওয়ার। এবার দেখো কি বলেছে, স্রোতের বেগ 5 কিলোমিটার, তাহলে এখানে স্রোত কত বলেছে, 5 কিলোমিটার পার আওয়ার। স্থির জলে নৌকার বেগ কত কিলোমিটার পার আওয়ার, তাহলে নৌকার বেগ আমাদের কত সেটা চেয়েছে। আবারও দেখো, নৌকা স্রোতের জোড়া আছে, এখানে নৌকা স্রোতের জোড়া আছে, কার জোড়া নেই, অনুকূলের জোড়া নেই, তাহলে যার জোড়া নেই তার সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে অনুকূলের সূত্র কি আছে, দেখো অনুকূলের সূত্র, তার মানে 25 সমান সমান নৌকা জানি না x প্লাস স্রোত সমান সমান কত 5, এটাকে পাশে নিয়ে আসলেই আমাদের অঙ্ক হয়ে গেল। 25 মাইনাস 5 সমান সমান, এখানে 5 হবে, সমান সমান x, এটা মানেই তোমাদের বুঝতে পারছো, এটা থেকে বিয়োগ দিলে কত হয়, 20 কিলোমিটার পার আওয়ার। এই 9 দাগ, দেখো 9 দাগে কি বলেছে, দেখো কিভাবে করবে, একটি নৌকা স্রোতের প্রতিকূলে 5 কিমি যায় 50 মিনিট, তাহলে এখানে প্রতিকূলে বলে দিয়েছে। প্রতিকূলে কি বলেছে, 5 কিমি যায় 50 মিনিটে, তাহলে 60 দিয়ে গুণ করে দেবো, 50 দিয়ে ভাগ করে দিলেই কোনটাই চলে আসবে, 0 0 কেটে দাও, 5 5 কেটে দাও, তাহলে 6 কিলোমিটার পার কি পেলে, আওয়ার পেলে, এটা গতিবেগ পেলে। এইবার বলেছে কি, স্রোতের বেগ 12 কিলোমিটার পার ঘন্টা, তাহলে এখানে স্রোতের বেগ বলে দিয়েছে কত, 12 কিলোমিটার পার আওয়ার বলে দিয়েছে। বলেছে স্থির জলে নৌকার বেগ ঘন্টায় কত, এখানে কার বেগ চেয়েছে, আবার নৌকার বেগ কত, তাহলে নৌকার বেগ x ধরে নাও। এইবার দেখো আমাদের কোন সূত্র প্রয়োগ করব, দেখো নৌকা স্রোতের দুটোই আছে, দেখেছো, তাহলে প্রতিকূলে যার জোড়া নেই, তাহলে অনুকূল প্রতিকূলের জোড়ার মধ্যে একটা আছে, কোনটা আছে, প্রতিকূল আছে, তাহলে বলেছে কি যার জোড়া নেই তারই সূত্র, তাহলে প্রতিকূল মানে 6 সমান সমান নৌকা মাইনাস স্রোত, তাই তো, নৌকা, এখানে দেখো প্রতিকূল সমান সমান নৌকা মাইনাস স্রোত, নৌকা কত আমাদের এখানে x, মাইনাস স্রোত কত 12, তাহলে এটাকে পাশে নিয়ে আসলেই হয়ে গেল, কারণ মাইনাস আকারে আছে, পাশে আনলে যোগ হয়ে যাবে, তাহলে 6 প্লাস 12 সমান সমান x সমান সমান কত হলো 18, এই দুটো যোগ করলে 18 হয়, তাহলে x এর মান কত দাঁড়ালো 10 দাগ। 10 দাগে কি বলেছে, স্রোতের প্রতিকূলে একটি নৌকা 30 মিনিটে 1 কিমি পথ যায়, তাহলে এখানে কোথায় যেতে বলেছে, দেখো প্রতিকূলে, প্রতিকূলে কি বলেছে, 30 মিনিটে কত কিলোমিটার যায় বলেছে, 1 কিলোমিটার, তাহলে একে 60 দিয়ে গুণ করলে, যেহেতু মিনিট কি বলেছে 1 কিলোমিটারকে 30 দিয়ে ভাগ, 60 দিয়ে গুণ করলে এখানে 2, তার মানে কত পেলাম, 2 কিলোমিটার পার আওয়ার পেলাম। কার গতিবেগ, প্রতিকূলের গতিবেগ। স্থির জলে নৌকার বেগ 10 কিলোমিটার পার ঘন্টা, তাহলে এখানে নৌকার বেগও বলেছে, নৌকা সমান সমান কত বলেছে, 10 কিলোমিটার পার আওয়ার বলেছে। স্রোতের বেগ ঘন্টায় কত কিমি, তাহলে এখানে চেয়েছে কি, স্রোত সমান সমান কত চেয়েছে, এটাকে x ধরেই নাও একেবারে। তাহলে দেখো এখানে কোন কোন জোড়া আছে, নৌকা স্রোতের জোড়া আছে, তাহলে এখানে আমরা কোন সূত্র প্রয়োগ করব, প্রতিকূলের সূত্র প্রয়োগ করব। তাহলে প্রতিকূল মানে কি, 2 সমান সমান কি, নৌকা মাইনাস স্রোত, তাহলে 10 মাইনাস x, এটাকে এপাশে নিয়ে এসো, এটাকে ওপাশে নিয়ে যাও, তাহলে নিয়ে আসলে এপাশে আসলে, একটি নৌকা স্রোতের অনুকূলে 65 কিলোমিটার যায় 5 ঘন্টায় এবং প্রতিকূলে একই দূরত্ব 13 ঘন্টায়, স্থির জলে নৌকার গতিবেগ ঘন্টায় কত কিমি। দেখো কি বলেছে এখানে আমাদের, বলেছে যে আমাদের নৌকার অনুকূলে 65 কিলোমিটার, তাহলে এখানে অনুকূলে কত বলেছে, অনুকূলে বলেছে 65 কিলোমিটার, কত ঘন্টায়, 5 ঘন্টায়, তাহলে 5 দিয়ে ভাগ দিলেই হয়ে গেল, এখানে আবার 1 দিয়ে গুণ করার দরকার নেই, 1 ঘন্টা আর গুণ করার প্রয়োজন হয় না, তাহলে কত পেলে 13। এবার বলেছে কি, স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যায় 13 ঘন্টায়, তাহলে প্রতিকূলে একই দূরত্ব মানে কত কিলোমিটার, প্রতিকূলে মানে এই 65 কিলোমিটার 13 ঘন্টায় যায়, তাহলে এটাতে কাটলে কত পেলে, 5 কিলোমিটার পার আওয়ার পেলে। এইবার বলেছে স্থির জলে নৌকার গতিবেগ কত কিলোমিটার পার ঘন্টা, তাহলে এখানে নৌকার গতিবেগ চেয়েছে, তাহলে নৌকা সমান সমান কি, এখানে দেখো এই জোড়ার আছে, সরি এই জোড়ার আছে, অনুকূল প্রতিকূলের জোড়া আছে, দেখো শুধু নৌকা, তাহলে নৌকা সূত্র কি অনুকূল যোগ প্রতিকূল বাই 2, তাহলে 13 যোগ 5
বাই 2 করলেই আমাদের চলে এলো। তাহলে এখানে এক্স ধরতেও পারো নাও পারো, ঠিক আছে, সমান সমান এক্স, এক্স সমান সমান করতে পারো। তাহলে এটাতে করলে কত হচ্ছে, তার মানে 18 ভাগ 2 কাটাকুটি করলে কত চলে আসলো, 9 কিলোমিটার পার আওয়ার। 12 দাগে কি বলেছে, এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা চালিয়ে 1 কিমি পথ 4 মিনিটে এবং প্রতিকূলে একই দূরত্ব 10 মিনিটে যায়। নদীর স্রোতের বেগ ঘন্টায় কত কিমি? তাহলে এখানে অনুকূলে দেখো কি বলেছে আমাদের, এখানে অনুকূলে বলেছে কি 1 কিমি পথ যায় 4 মিনিটে, 1 কিমি পথ যায় 4 মিনিটে, তাহলে 60 দিয়ে গুণ করলেই চলে আসবে ঘন্টায় কত। যত মিনিট বলবে তত মিনিট দিয়ে ভাগ, 60 দিয়ে গুণ করলেই ঘন্টায় চলে আসবে। এটাতে কাটলে কত পেলে, তাহলে 15, তাই তো, এখানে কত পাচ্ছ 15। তাহলে কিন্তু আমাদের গতিবেগ চলে আসলো অনুকূলে 15। এইবার কি বলেছে দেখো, প্রতিকূলে একই দূরত্ব, তার মানে এখানে কিন্তু প্রতিকূলে একই দূরত্ব মানে কত, সেই 1 কিলোমিটার পথ কত মিনিটে যায় বলেছে, 10 মিনিটে। তাহলে 10 দিয়ে ভাগ দাও, 60 দিয়ে গুণ করে দাও, শূন্য শূন্য কেটে দাও, তাহলে কি পেলে, 6 কিলোমিটার পার আওয়ার। এটাও কিলোমিটার পার আওয়ার পেলে। অনুকূল প্রতিকূল পেয়ে গেলে। এবার কি বলেছে, নদীর স্রোতের বেগ ঘন্টায় কত কিলোমিটার। তাহলে এখানে কিন্তু স্রোত চেয়েছে, স্রোত সমান সমান কত। তাহলে এখানে অনুকূল স্রোতের সূত্র মানে কোনটা আছে আমাদের, এখানে স্রোত মানে কোনটা, অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। তাহলে অনুকূল মানে 15 বিয়োগ 6 বাই 2। তাহলে অনুকূলের থেকে প্রতিকূল বাদ দিলে এখানে কত হয় আমাদের, এখানে দেখো 9 বাই 2। 9 বাই 2 মানে তোমরা সবাই জানো 4.5। যদি বলো কি করে, তাহলে 9 কে 2 দিয়ে ভাগ দিতে হবে। 4 দুগুণে কত হচ্ছে 8, 1 পয়েন্ট দিয়ে 0, 4 5 দিয়ে করলে কত হচ্ছে 10। এই 13 দাগে কি বলেছে, একটি নৌকা স্রোতের প্রতিকূলে 40 কিমি যায় 8 ঘন্টায়। তাহলে এখানে প্রতিকূলে বলেছে, প্রতিকূলে কি বলেছে, 40 কিমি যায় 8 ঘন্টায়। তাহলে 8 দিয়ে ভাগ দিয়ে দাও, করলে কত হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার পেলে গতিবেগ প্রতিকূলে। এবার স্রোতের অনুকূলে 36 কিমি যায় 6 ঘন্টায়। তাহলে এখানে অনুকূল বলে দিয়েছে, অনুকূল কত বলেছে, 36 কিলোমিটার যায় 6 ঘন্টায়। তাহলে 6 দিয়ে ভাগ দাও, তাহলে 6 কিলোমিটার পার আওয়ার পেলে। এইবার বলেছে কি, স্থির জলে নৌকার বেগ কত কিলোমিটার পার ঘন্টা। তাহলে এখানে নৌকার বেগ চেয়েছে। দেখো অনুকূল প্রতিকূল বলে দিয়েছে, তাহলে অনুকূল প্রতিকূল বলে দিয়েছে, নৌকা মানে কি অনুকূল যোগ প্রতিকূল বাই 2, তার মানে 6 যোগ 5 বাই 2, তার মানে 11 বাই 2 করলে আমাদের এখানে 5.5 হয়। 11 কে আমরা 2 দিয়ে ভাগ দেবো, 5 দিয়ে দিলে কত হচ্ছে 10, একের জন্য পয়েন্ট দিয়ে 0, আবারও 5 দিয়ে দিলাম, তার মানে 10 হলো। তার মানে কত পেলাম, 5.5 কিন্তু পেলাম। 14 দাগে কি বলেছে, একটি মাঝি স্রোতের প্রতি কিমি 2 কিমি যায় 1 ঘন্টায়। তাহলে একটি মাঝি প্রতিকূলে বলেছে কি, প্রতিকূলে বলেছে আমাদের, প্রতিকূলে বলেছে 2 কিমি যায় 1 ঘন্টায়। তাহলে এখানে গতিবেগ কত পেলে, 2। এইবার স্রোতের অনুকূলে 1 কিমি যায় 10 মিনিট। তাহলে এখানে অনুকূলে বলেছে কি 1 কিমি যায় 10 মিনিটে। তাহলে 10 দিয়ে ভাগ দিয়ে 60 দিয়ে গুণ, অর্থাৎ কি যত মিনিট বলবে তত মিনিট দিয়ে ভাগ, 60 দিয়ে গুণ করলে কিসে পাবো, কিলোমিটার পার ঘন্টায় চলে আসবে। এই শূন্য শূন্য কেটে দাও, তার মানে অনুকূলে গতিবেগ পেলে কত, 6। বলেছে স্থির জলে 5 কিমি যেতে মাঝির কত সময় লাগবে। তাহলে স্থির জলে মানে কি, স্থির জলে গতিবেগ যেটা, নৌকার গতিবেগও সেটাই। তাহলে নৌকার গতিবেগ কত আমাদের, এখানে নৌকার গতিবেগ কত এখানে আমরা বের করে নেবো। নৌকা সমান সমান কি, এই দুটোর যোগফল, অর্থাৎ কি এখানে দেখো নৌকা মানে কি অনুকূল যোগ প্রতিকূল বাই 2। তাহলে 6 যোগ 2 বাই 2 করলে কত হচ্ছে, 8 কে 2 দিয়ে ভাগ দিলে কত পেলাম, 4 কিলোমিটার পেলাম। এবার এই 4 কিলোমিটার দেখো ক ঘন্টায় যায়, 1 ঘন্টায়। এবার বলেছে কি 5 কিলোমিটার যাব কত ঘন্টায়, এটা চেয়েছে। মাঝখানে দুপাশে দাগ দিয়ে মাঝখানে সমান সমান দিলে আমাদের অঙ্ক হয়ে গেল। তাহলে এটাকে উল্টে দাও, দিলে x সমান সমান কত হয় আমাদের, এ দেখো উপরে গেল, এটা কত হলো 5/4। তাহলে এখানে 5 কে যদি আমরা ভাগ দিই, 4 কে কত হচ্ছে 4, তাহলে 1। তাহলে 1 ঘন্টা পেলাম। এবার 1-এর 4 থাকলো, একে 60 দিয়ে গুণ করলেই মিনিটে চলে আসবে, তাহলে 15। তাহলে 1 ঘন্টা কত মিনিট পেলে, 15 মিনিট কিন্তু আমাদের উত্তর চলে এলো। এইভাবে করতে হয় অঙ্কটা। 15 দাগ, একটি নৌকা স্রোতের অনুকূলে 24 কিমি পথ যায় 2 ঘন্টা অতিক্রম করে। তাহলে অনুকূলে কি বলে দিয়েছে আমাদের, এখানে অনুকূলে 24 কিমি পথ 2 ঘন্টায় চলে, 2 দিয়ে ভাগ দিলাম,
তাহলে পেলাম কত 12 কিলোমিটার পার আওয়ার। কি পেলাম অনুকূলের গতিবেগ। এবার বলেছে স্রোতের প্রতিকূলে একই পথ 3 গুণ সময়ে ফিরে আসে। তাহলে এবার আমরা প্রতিকূলের হিসাব করব। তাহলে প্রতিকূলের হিসাবটা কেমন করব? প্রতিকূলে কি আছে আমাদের একই দূরত্ব 3 গুণ সময়, তাহলে আগে কত সময় নিত 2, এখন এর 3 গুণ সময় নেয়, তাহলে সে 3 গুণ করে দাও। তাহলে এটাতে কাটাকুটি করো, এখানে মানে কাটলে কত হচ্ছে 12, এটাতে কাটলে কত হয় তার মানে 4, তার মানে কত পেলাম 4 কিলোমিটার পার আওয়ার। অনুকূল পেলাম প্রতিকূল পেলাম। এইবার বলেছে কি নদীর স্রোতের বেগ ঘন্টায় কত কিমি। তাহলে আমাদের এখানে চেয়েছে কি স্রোত সমান সমান কত। দেখুন অনুকূল প্রতিকূল আছে, তাহলে স্রোত স্রোত মানে কি অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, তার মানে 12 বিয়োগ 4 বাই 2, 12 থেকে 4 বিয়োগ দিলে কত হচ্ছে 8, একে 2 দিয়ে ভাগ দিলে কত পেলাম 4 কিলোমিটার পার আওয়ার। এই 16 দাগে কি বলেছে একটি নৌকার স্রোতের অনুকূলে বেগ 12 কিলোমিটার পার ঘন্টা। তাহলে অনুকূলে বেগ বলে দিয়েছে কত, আমরা লিখে নিই। এটা অনুকূলে বেগ বলেছে কত 12 কিলোমিটার পার ঘন্টা। স্রোতের বেগ 2 কিলোমিটার পার ঘন্টা, তাহলে স্রোত সমান সমান কত বলেছে আমাদের 2 কিলোমিটার পার ঘন্টা। স্রোতের প্রতিকূলে বেগ ঘন্টায় কত, তাহলে প্রতিকূলে বেগ কত, তাহলে বেগ কত x। এবার দেখো অনুকূলের থেকে দুবার স্রোত বাদ দিলে প্রতিকূল পাই, আবার প্রতিকূলের সাথে দুবার স্রোত যোগ করলে অনুকূল পাই। এবার এটাও তোমরা করতে পারো, তাহলে দুবার স্রোত মানে কত, এখান থেকে ডাইরেক্ট কত 12, 12 থেকে দুবার স্রোত মানে 2 দুগুণে 4, তাহলে 2 গুণ 2 তোমার সমান সমান 12 বিয়োগ কত হচ্ছে 4 করলে 8, এইভাবেও করতে পারো। আবার আমরা দেখো যেটা দিয়ে করে আসছিলাম এখানে, তাহলে প্রতিকূল মানে কত, প্রতিকূল মানে প্রতিকূলের জায়গায় 2 বসাও, আর অনুকূল মানে কত হচ্ছে সমান সমান 12, আর আমাদের প্রতিকূল সমান সমান কত x, এখানে বাই কত 2, তাহলে 2 দুগুণে কত করবে 4 সমান সমান 12 মাইনাস x, তাহলে এটাকে ওপাশে এটাকে পাশে নিয়ে আসবে, x সমান সমান 12 থেকে 4 বিয়োগ দিলে কত হয় আমাদের 8। এইভাবেও তোমরা করতে পারো যেটা তোমাদের ইচ্ছা। তাহলে অনুকূলের সাথে কি বললাম, অনুকূলের সাথে দুবার স্রোত বিয়োগ দিলে অর্থাৎ স্রোতের দ্বিগুণ বাদ দিলে কি পাবো আমরা প্রতিকূল পাবো, আবার প্রতিকূলের সাথে দ্বিগুণ কি স্রোত যোগ করলে কি পাবো অনুকূল। এটা মনে রাখতে পারলে রাখবে, নাহলে এইভাবে তোমরা ফরম্যাটে বসিয়েও করতে পারো। 17 দাগে কি বলেছে একটি নৌকার স্রোতের প্রতিকূলে গতিবেগ 3 কিলোমিটার পার ঘন্টা। তাহলে প্রতিকূলে কত বলে দিয়েছে আমাদের এখানে, প্রতিকূলে বলেছে 3 কিলোমিটার পার ঘন্টা। স্থির জলে নৌকার বেগ 6 কিলোমিটার পার ঘন্টা। তাহলে নৌকার বেগ কত বলেছে, নৌকার বেগ 6 কিলোমিটার পার ঘন্টা। স্রোতের অনুকূলে গতিবেগ কত, তাহলে অনুকূলে কি বলেছে অনুকূলের গতিবেগ কতটা আমাদের চেয়েছে। দেখো নৌকার সাথে আমাদের কি প্রতিকূলের ডিফারেন্স কত 3, তাহলে এই ডিফারেন্সের যদি 3 যোগ করে দিই আমরা, তাহলে কি পেয়ে যাবো অনুকূল পেয়ে যাবো, অর্থাৎ 6 যোগ 3, কি এই ডিফারেন্সটা, এদের ডিফারেন্স কত 3, এই 3টাই কি নৌকার সাথে যোগ করে দিলেই এই ডিফারেন্সটাই হচ্ছে স্রোত, এই স্রোতটাই যোগ করে দিলে দেখো নৌকার সাথে যোগ করে দিলেই কত পাবো আমরা, এটা পেয়ে যাবো কত 9। এবার আমরা এইভাবেও করতে পারি, দেখো নৌকা সমান সমান কি আমাদের এখানে নৌকা সমান সমান কি আছে, যেহেতু কেন বললাম কি প্রতিকূল আর অনুকূলের জোড়া আছে, তাহলে আমাদের এখানে নৌকা সূত্রটা প্রয়োগ করতে হবে। নৌকা সমান সমান কত 6 সমান সমান অনুকূলে কত বলেছে আমাদের জানি না x, প্লাস স্রোত কত বলেছে 3/2, এটাতে গুণ করো, তাহলে 12 সমান সমান কত x প্লাস 3, এটাকে এপাশে নিয়ে এসো 12 মাইনাস 3 সমান সমান x সমান সমান কত পেলাম 9। এইভাবেও কিন্তু আমরা করলে অঙ্কটা করতে পারি। 18 দাগটা করার আগে দেখো ওই 18 দাগে যে আমাদের পয়েন্টটা আছে না 56 কিলোমিটার মানে অর্থাৎ 5.6, এই পয়েন্টটা হবে না, এটা পেন্টিং মিস্টেক বলতে পারো বা কোনো রকম মিস্টেক এটা হতে পারে। ওই পয়েন্টটাকে আমাদের কি করতে হবে তুলে দিয়ে অঙ্কটা করতে হবে। দেখো কি করে করবো, স্থির জলে নৌকার বেগ কত বলেছে 36 কিলোমিটার পার ঘন্টা, তাহলে নৌকার বেগ কত পেলাম আমরা এখানে 36 কিলোমিটার পার আওয়ার পেয়েছি, তাই তো কিলোমিটার পার আওয়ার। প্রতিকূলে 1 ঘন্টা 45 মিনিটে 56 কিলোমিটার যায়, তাহলে প্রতিকূলে কত বলেছে 1 ঘন্টা কত মিনিট 45 মিনিটে কত কিলোমিটার যায় 56 কিলোমিটার যায়। 1 ঘন্টা 45 মিনিট মানে ধরো 1 ঘন্টা মানে 60 মিনিট,
যোগ 45 মিনিট, তাহলে 60 আর যোগ করলে কত হচ্ছে 105 মিনিট, 1 ঘন্টা 45 মিনিট, মানে তাহলে 105 দিয়ে ভাগ করে কত দিয়ে গুণ করব, 60 দিয়ে গুণ করলেই আমাদের চলে আসবে। দেখো এখানে 15 দিয়ে গুণ করো, 4 15 60, এখানে কত 5 7 15 কত হয় আমাদের 105, 7 দিয়ে কাটো 8, তাহলে 4 8 কত পেলে 32। তাহলে কি বলেছি, এদের পার্থক্যটা কি, তাহলে আমাদের এখানে পার্থক্য কত পাচ্ছি, প্রতিকূল আর নৌকার মধ্যে পার্থক্য কত পাচ্ছি 4, তাহলে এই 4 যোগ করে দিলেই কি পাবো অনুকূল। তাহলে এখানে অনুকূল কত পেলাম আমরা, এখানে অনুকূল সমান সমান পেলাম কত, তা কার সাথে যোগ করব, নৌকার সাথে, তাহলে নৌকার সাথে যোগ করলে কত পাচ্ছি আমরা 36, মানে 40 পেলাম, 36 যোগ 4। এইবার এইভাবেও তোমরা বের করতে পারো, এইভাবে বের করতে চাইলে কি করে করবে, তাহলে দেখো আমাদের কি আছে, প্রতিকূল অনুকূল আছে, তাহলে এদের জোড়া আছে, তাহলে নৌকার সূত্র দিয়ে করব। নৌকার সূত্র মানে কি, নৌকা মানে 36 সমান সমান প্রতিকূল মানে জানি আমরা, অনুকূল জানতাম না, তাহলে x, আর এখানে সমান প্লাস কত করতাম 32/2, এটাতে করলে কত হয় আমাদের এখানে দেখো 72 সমান সমান x প্লাস কত পেতাম 32, এটাকে পাশে নিয়ে এসো, 72 মাইনাস কত করতাম 32 সমান সমান কত পেতাম, x সমান সমান কত পেতাম 40 কিলোমিটার পার আওয়ার পেতাম। এবার এটা আমরা এইভাবেও করতে পারি, এইভাবে যদি আমরা কনসেপ্ট লাগি করতে পারি তো করবে, না পারলে তো এইভাবে করতে পারতো আমরা। এবার বলেছে 40 কিলোমিটার যাই কত ঘন্টায়, আমাদের এখানে দেখো বলেছে 1 ঘন্টায় যাই, তাই তো, গতিবেগ মানে কত 1 ঘন্টায় যাই, আমাদের কত বলেছে 56 কিলোমিটার যাব কত ঘন্টায় সেটুকু বের করতে, মাঝখানে সমান সমান দিয়ে পাশে দাগ কাটো, এটা কাটলে কত হচ্ছে 8 দিয়ে কাটো, 5 8 40, 7 8 56, তাহলে উল্টে দাও, x সমান সমান কত পাচ্ছ, তাহলে 7/5 পাচ্ছ, 7 কে ভাগ দাও, 5 কে কত হচ্ছে 5 থাকলো 2, তাহলে এত ঘন্টা 2/5, একে কত দিয়ে গুণ করবে 60 দিয়ে গুণ করবে 12, তাহলে 1 ঘন্টা কত হলো 12 দুগুণী 24 মিনিট, কিন্তু আমাদের উত্তর চলে এলো। এইভাবে অঙ্কটা করলে তোমরা নির্ভুল ভাবে করতে পারবে। আর মাঝখানে কি 5.6 যেটা ছিল পয়েন্টটাকে আমাদের তুলে দিতে হবে, কিংবা 3.3 ওই যে 36 আছে 36 এর মাঝখানে 3.6 করলেও কিন্তু আমাদের উত্তরটা হবে। একটি নৌকা স্রোতের অনুকূলে 19 দেখে কি বলেছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 13 কিমি যেতে যে সময় নেয়, স্রোতের প্রতিকূলে 7 কিমি যেতে তত সময় নেয়। যদি স্রোতের বেগ 3 কিলোমিটার পার ঘন্টা হয়, তবে স্থির জলে 44.8 কিলোমিটার যেতে ওই নৌকার কত সময় ঘন্টায় কত লাগবে সেটুকু আমাদের চেয়েছে। তাহলে এখানে দেখো অনুকূল আর গতিবেগ আর প্রতিকূলের গতিবেগ বলে দিয়েছে। অনুকূলের গতিবেগ কত বলে দিয়েছে আমাদের 13 কিলোমিটার পার আওয়ার বলেছে, আর প্রতিকূল বলে দিয়েছে কত আমাদের এখানে দেখো 7 কিলোমিটার পার আওয়ার বলেছে। দেখো দেখি যদি আমাদের ওই যে স্রোতের গতিবেগ কত বলে দিয়েছে, স্রোতের গতিবেগ কত বলেছে দেখো আমাদের এখানে 3। এইবার দেখি স্রোত মানে কি, অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, তাহলে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2 করে 3 আসছে কিনা দেখি। তাহলে যদি আমরা 13 থেকে 7 বাদ দিই হয় 6, একে 2 দিয়ে ভাগ দিলে কত হচ্ছে 3, তাহলে মিলছে। তাহলে এই দুটোই কিন্তু আমাদের অনুকূল প্রতিকূলের গতিবেগ। যদি না মিলতো তখন আমরা এই দুটোকে x ধরে করতাম, এটা 13x এটা 7x ধরে নিতাম। এইবার দেখো আমাদের এখানে চেয়েছে কি নৌকার গতিবেগ চেয়েছে, নৌকার গতিবেগ, কারণ নৌকাটি কতটুকু যায় চেয়েছে, তাহলে অনুকূল যোগ প্রতিকূল বাই 2, তাহলে 13 যোগ 7/2 করলে কত পাচ্ছি আমরা এখানে 20/2, মানে কত হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। এবার আমরা 10 কিলোমিটার যাই কত ঘন্টায়, 1 ঘন্টায় বলেছে কত আমাদের এখানে দেখো বলেছে 44.8 কিলোমিটার যাব কত ঘন্টায়, তাই তো, এটাকে উল্টে দাও মাঝখানে সমান সমান দিয়ে, তাহলে x সমান সমান কত পাচ্ছি আমরা এখানে দেখো 448/10, এখানে পয়েন্ট ছিল, তাহলে আরো 10 এর জন্য আরো এক ঘর আগে পয়েন্ট যাবে, তাহলে এখানে কত হবে 4.48/8 হবে। এইবার 4.48 হয়েছে, কিন্তু এরকম উত্তরে নেই, উত্তরে ভগ্নাংশ আকার আছে, তাহলে এটাকে তুলে কি করব আমরা 4, এটাকে 48 তুলে কত করলাম 100, 4 দিয়ে কাটি 4 12 48, 4 25 সঙ্গে 100, তাহলে 4.4 পূর্ণ কত হলো 12/25, কিন্তু আমাদের উত্তর চলে এলো। 20 দাগে কি বলেছে দেখো, একটি নৌকা স্রোতের অনুকূলে 150 কিমি পর 10 ঘন্টা অতিক্রম করে। তো অনুকূলে কি বলে দিয়েছে আমাদের দেখো, অনুকূলে বলেছে কত কিলোমিটার পথ 150 কিলোমিটার পথ 10 ঘন্টা অতিক্রম করে, তাহলে কাটলেই গতিবেগ কত পেয়ে গেলাম 15 কিলোমিটার পার আওয়ার। এবার বলেছে স্রোতের প্রতিকূলে একই দূরত্ব ফিরে আসতে 3 গুণ সময় নেয়।
তাহলে প্রতিকূলটা আমাদের আবার বের করে নিতে হবে। প্রতিকূল 150 কিলোমিটার 3 গুণ সময় নেয়। তাহলে আগে নিত 10 ঘন্টা, এর সাথে 3 গুণ করে দাও, 0 0 কেটে দাও, এটাতে কাটলে কত পেলে 5। এইবার দেখো কি বলেছে, নৌকার নিজস্ব বেগ কত, নৌকার বেগই চেয়েছে। তাহলে নৌকা অনুকূল প্রতিকূল পেয়ে গেছে, নৌকার গতিবেগ মানে এই দুটো যোগফল বাই 2, তাই তো? তাহলে 15 যোগ 5 বাই 2, তার মানে কত পেলে 20 বাই 2 সমান সমান 10 কিলোমিটার পার আওয়ার। 21 দাগ, স্থির জলে একটি নৌকা 20 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে চলতে পারে, কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যেতে ওই সময়ের 4 গুণ সময় নেয়। তাহলে আগে আমরা বের করে নৌকার গতিবেগ, স্থির জলে নৌকার বেগ কত বলে দিয়েছে আমাদের এখানে, নৌকার বেগ বলেছে 20 কিলোমিটার পার ঘন্টা বলেছে, তাই তো? 20 কিলোমিটার পার ঘন্টা বলেছে। এইবার কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব, তার মানে প্রতিকূলের গতিবেগ বলে দিয়েছে, একই দূরত্ব মানে কত বলেছে 20 কিলোমিটার, কত গুণ সময় নেয়, আগে 1 ঘন্টা নিত, এখন কত গুণ সময় নেয় বলেছে 4 গুণ সময় নেয়। তাহলে গুণ করে দাও 4, এটাতে কাটলে কত পেলে, প্রতিকূলের গতিবেগ কত পেলে 5। তার মানে এখন একটা জিনিস বুঝি, এদের পার্থক্য কত, এই পার্থক্যটা কত হচ্ছে 15। এটা কিসের গতিবেগ, আমাদের এদের পার্থক্যটাই দেখো, নৌকা আর প্রতিকূল থাকলে স্রোতের বেগ। এবার বলেছে কি অনুকূলে, তাহলে অনুকূলে কি, অনুকূলে মানে কি, নৌকার সাথে স্রোত যোগ করে দিলে পেয়ে যাবো। তাহলে অনুকূল সমান সমান কি লিখবো, 20 যোগ 15 সমান সমান 35। এবার দেখো আমরা এখানে দেখো এই নিয়মেও করতে পারতাম, কিন্তু আমরা যেহেতু এখানে পেয়ে গেছি তাড়াতাড়ি করার জন্য এইভাবেও করতে পারি। তাহলে দেখো অনুকূলে কত পেয়েছি 35। এবার যদি বলো কি করে করব, তাহলে দেখো আমাদের এইটা প্রতিকূল সমান সমান তখন কত ধরে নিতে হবে, একটা কিছু ধরে নিতে হবে, ধরো এক্স ধরে নিলাম এখানে, তখন যদি করতাম তাহলে কিন্তু এই এক্সটা আমরা ধরে নিতাম, বুঝতে পেরেছো তো? এবার এই এক্সটা সমান সমান কি হতো, দেখো এখানে অনুকূল প্রতিকূলের ছিল, নৌকা সমান সমান আমাদের বের করতে হতো, নৌকা সূত্র, নৌকা সমান সমান 20। এবার অনুকূল যোগ প্রতিকূল বাই 2 করে দিলেই হয়ে যেত। আমাদের এখানে কত ছিল, 5 যোগ এক্স বাই 2, এটাতে এটা গুণ করলে কত হতো আমাদের এখানে, এখানে 40 বিয়োগ 5। এটা তোমরা বলতে পারো যে আমি প্রতিকূল কেন আগে লিখেছি, অনুকূল প্লাসে কোনো সমস্যা নেই, অনুকূল প্রতিকূল আগে পরে লিখলে কোনো সমস্যা হয় না। তাহলে এখানে 5 সমান সমান এক্স সমান সমান কত হতো, তার মানে এখানে কত পেতাম আমরা, এটাতে গুণ করে দিয়েছি 20 আর এই 5টাকে পাশে নিয়ে এসেছি, করলে কত পেতাম 35। এবার দেখো আমাদের নিয়ম অনুযায়ী কত 35 কিলোমিটার যায়, দেখো চেয়েছে 21 কিলোমিটার যাবো কত মিনিটে, 35 যায় 1 ঘন্টায়, মানে কত মিনিট 60 মিনিট লিখলাম। এবার 21 যাবো কতই, সেটা হচ্ছে এক্স মাঝখানে সমান সমান, কাটাকুটি করো, 5 7 দিয়ে কাটো, 7 দিয়ে কাটলে 3, 7 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলাম 12, তাহলে কোনাকুনি গুণ করে দিলে এক্স 3 12 কত হয় 36 মিনিট। এইভাবেও করতে পারো তোমরা। এবার সবসময় এই নিয়মটাই ফলো করবে যে এই প্রতিকূল আর নৌকার মধ্যে পার্থক্যটা হচ্ছে স্রোত, এইভাবে করলেও করতে পারো, হ্যাঁ এরকম করে নিতে পারো। দেখো সেটা কি, অনুকূল মাঝখানে তোমার হচ্ছে নৌকা অথবা স্রোত, আর এপাশে কি প্রতিকূল। দেখো এ পাশের থেকে এ পাশে যখন যাব, মানে এখানে তুমি স্রোতটাকে অমিট করে দাও, দরকার নেই। এখান থেকে স্রোত এদিকে আসলে কি হবে, এক্স স্রোত যোগ হবে, এদিকে আসলে আবারও এক্স যোগ হবে, আর এদিকে গেলে কি হবে স্রোত বিয়োগ হবে, এ পাশে গেলে কি হবে স্রোত বিয়োগ হবে, এদিকে গেলে কি হবে স্রোত বিয়োগ হবে। এবার এদের মাঝখানের গ্যাপ সবসময় স্রোত, এদের মাঝখানে গ্যাপ স্রোত, এদের মাঝখানে গ্যাপ স্রোত স্রোত, এইভাবেও করলে করতে পারো। 22 দাগে কি বলেছে দেখো, এ এবং বি নৌকা 108 কিলোমিটার দূরের দুটি স্থানের থেকে একই সময়ে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। এ ও বি নৌকা দুটি স্থির জলের গতিবেগ যথাক্রমে 12 ও 15 কিলোমিটার পার ঘন্টা, এ স্রোতের অনুকূলে বি স্রোতের প্রতিকূলে যায়, তবে কত সময় পর তারা মিলিত হবে। দেখো একজন স্রোতের অনুকূলে যায় তাহলে তার সাথে স্রোত যোগ হবে, আর একজন স্রোতের প্রতিকূলে যায় তার সাথে স্রোত বিয়োগ হবে। আলটিমেটলি কি অনুকূল আর প্রতিকূলে যদি বলে তাহলে যে গতিবেগ দুটো বলবে সেই দুটো যোগ করে দেবো। দেখো কেমন ভাবে যোগ করবো, তাহলে 12 যোগ 15 অর্থাৎ কত 27। কি করে পেলাম, এর সাথে ধরো স্রোত যোগ করেছি, এর সাথে স্রোত বিয়োগ করেছি, তাহলে নৌকার সাথে স্রোত যোগ করে অনুকূল পেয়েছিলাম, নৌকার থেকে স্রোত বিয়োগ করলে প্রতিকূল হয়েছে, তাহলে আলটিমেটলি এটা কেটে গেছে। তাহলে 27 কিলোমিটার যাচ্ছিলাম কত ঘন্টায়, 1 ঘন্টায়। বলেছে কত 108 কিলোমিটার যাব, গেলে কখন মিলিত হবে, তাহলে এখানে এটা কিন্তু 108 কিলোমিটার গেলে কখন মিলিত হবে, তাহলে 27 দিয়ে কাটো, 4 বার চলে আসে, তাহলে x সমান সমান কত 4 ঘন্টা পর কিন্তু তারা মিলিত হবে। 23 দাগটা দেখো একদম 22 দাগেরই মতন, শুধু এখানে একটা সময় বলে দিয়েছে। তাহলে সময় বলার আগে তাহলে আমরা আগে 23 দাগটা কি
পড়ে নি। বলেছে স্থির জলে এক্স এবং ওয়াই নৌকা দুটির গতিবেগ 10 কিলোমিটার এবং 12 কিলোমিটার পার ঘন্টা। সকাল 6টায় এক্স নৌকা স্রোতের অনুকূলে এবং ওয়াই নৌকা স্রোতের প্রতিকূলে 110 কিলোমিটার দূরবর্তী নদীর একই তীরে দুটি ঘাট থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করলো। কখন তারা মিলিত হয়? তাহলে একজনে যাচ্ছে একদিকে, তাহলে মানে গতিবেগ যোগই হয়, তাহলে 10 যোগ 12। একজনের সাথে স্রোত যোগ হতো, একজনের সাথে স্রোত বিয়োগ হতো, আগের অঙ্কের মতো আর যোগ বিয়োগ করলাম। তাহলে এখন কত হচ্ছে, তার মানে আমাদের এখানে কত পাচ্ছি, 22 কিলোমিটার যাই কত ঘন্টায় আমরা, কিন্তু 1 ঘন্টায়, তাই তো? 22 কিলোমিটার গতিবেগ মানে কত, এখানে 22 কিলোমিটার যাই 1 ঘন্টায়, যেতে বলেছে কিলোমিটার যাই 1 ঘন্টায়, যেতে বলেছে কত 110 কিলোমিটার বলেছে। তাহলে 110 কিলোমিটার যাব কত ঘন্টায় আগে বের করে নিই, তারপরে হিসাব করব। এটা দিয়ে কাটলেই কত হচ্ছে 5। তাহলে x সমান সমান কত, 5 ঘন্টায় কিন্তু মিলিত হবে। কিন্তু যাত্রা শুরু করেছে কটায় ওরা? দেখো এখানে অঙ্কে বলে দিয়েছে যাত্রা 6টায় শুরু করেছে। তাহলে মিলিত হবে কখন? তাহলে 6টার সাথে কত যোগ করে দেবো, 5 যোগ করে দেবো। তাহলে 5 ঘন্টা যোগ করে দিলাম, তাই তো? 5 ঘন্টা, তার মানে মোট কত হলো, 6 আর 5 11টার সময় কিন্তু কি হবে, তারা মিলিত হবে। 24 দাগ বলেছে স্রোতের অনুকূলে এ ও বি নৌকার বেগ যথাক্রমে 12 কিলোমিটার পার ঘন্টা এবং 10 কিলোমিটার পার ঘন্টা। তাহলে অনুকূলে দেখো দুটো নৌকা বলেছে, দুটো নৌকার অনুকূলে গতিবেগ কত বলে দিয়েছে আমাদের এখানে 12, এ নৌকা আর বি নৌকা 12 কিলোমিটার আর কত বলে দিয়েছে আমাদের এখানে 10 কিলোমিটার পার ঘন্টা বলে দিয়েছে, এ নৌকা আর বি নৌকা। স্রোতের প্রতিকূলে এ নৌকার গতিবেগ 8 কিলোমিটার পার ঘন্টা হলে, তাহলে প্রতিকূলে এ নৌকার গতিবেগ কত বলেছে, 8 কিলোমিটার পার ঘন্টা। বি নৌকারটা চেয়েছে, দেখো কি বলেছে, স্রোতের প্রতিকূলে 30 কিমি যেতে বি নৌকার কত ঘন্টা সময় লাগবে। তাহলে দেখো এখানে তো বি নৌকার গতিবেগ লাগবে, কিসে, প্রতিকূলে গতিবেগ। কি করে বের করব? এখান থেকে স্রোত বের করতে যাব, কিচ্ছু বের করবো না। দেখো একই স্রোত, অনুকূলের থেকে প্রতিকূল কত কমে গেছে, দেখো 4 কমে গেছে, এর থেকে 4 কমিয়ে দাও, পেয়ে যাবে কত আমাদের 6। তাহলে 6 কিলোমিটার যাই কত ঘন্টায়, 1 ঘন্টায়। গতিবেগ মানে 1 ঘন্টায় যাব, যেতে বলেছে 30 কিলোমিটার, আমরা বের করব কত ঘন্টা, এখানে x দিয়ে দাও, মাঝখানে সমান সমান দিয়ে দাও, কাটলে 5, তাহলে x সমান সমান কত, 5 ঘন্টায়। তাহলে কিন্তু বি নৌকা 30 কিলোমিটার অতিক্রম করবে কত ঘন্টায়, 5 ঘন্টায়। এইভাবে করলে অঙ্কটা সব থেকে দ্রুত করা যায়। চ্যানেলে সুবিদ্যা স্যারের অঙ্কের বইয়ের চ্যাপ্টার ওয়াইজ পর করে দেওয়া আছে, অর্থাৎ ফার্স্ট পার্ট গুলো করিয়ে দিয়েছি, সেকেন্ড পার্ট গুলো পরবর্তীকালে করাবো, তারপরে থার্ড পার্ট করে আমি পুরো সম্পূর্ণ সবকটা চ্যাপ্টার কমপ্লিট করে দেবো, পুরো বইটাকে তোমাদের কমপ্লিট করে দেবো। অঙ্কগুলো করার প্রসেস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে